বিএনপি, জামাত, ছাত্র যারা রাজনৈতিক নতুনভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক শক্তি হিসাবে, এবং অন্যান্য দলগুলি, তাদের উপরে নির্ভর করবে। বিএনপি তো সংস্কারের প্রস্তাব দিয়েছে যে তারা তাদের 31 দফা। না, আপনার প্রথম প্রশ্নটা ছিল তো কি বলে রাজনীতিতে সুস্থ, যে রাজনৈতিক দলটি গত 15-16 বছর ধরে বাংলাদেশকে সকল ক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে, সে আওয়ামী লীগের কথা যেটা বলা হয়, তারা কিন্তু রাজনৈতিক শক্তি হিসাবে এই কাজগুলি করে নাই। কিন্তু গত 16 বছর কিন্তু আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল ছিল বলে আমি মনে করি না। কারণ রাজনৈতিক দলের তো আচার আচরণ, বিহেভিয়ার, কর্মকাণ্ড রাজনৈতিকভাবে হতে হবে। তারা যেটা করেছে, রাষ্ট্রকে ব্যবহার করে, আওয়ামী লীগের প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিরোধী মত এবং দলকে ধ্বংস করা, বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে সম্মুখীন করা, লুটের রাজত্ব কায়েম করা, এগুলো তো রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে না। আপনি বলেছেন যে একটি সরকার চলে গেছে, অন্তর্বর্তী সরকারের সময় সুস্থ ধারা ফিরেছে, কিন্তু ওই যে বললাম যাবে কি যাবে না সেটা রাজনৈতিক দলগুলি এবং বর্তমান সরকার যারা আছে তাদের যে বাকি যে কয়েক মাস বা যতদিন থাকে তাদের কর্মকাণ্ডের উপরও নির্ভর করে। এখানে কিন্তু বিষয়গুলি ইন্টার রিলেটেড। তো কাজেই আপনি যেমন বিএনপি গত 16 বছর কিন্তু, বা জামাত বা অন্য যারা রাজনীতি করা চায়, তারা রাজনৈতিক দল হিসাবে ফেস করার চেষ্টা করেছিল গণতান্ত্রিকভাবে, কিন্তু তারা কিন্তু পারে নাই। কারণ এই কারণেই পারে নাই, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিকভাবে ফেস করে নাই, রাষ্ট্রকে ব্যবহার করে তারা একটা মানে গুন্ডাতন্ত্রের একটা রাজত্ব কায়েম করেছিল, সেজন্য পারেনি। তো কাজেই এখন যে ধারা সূচিত হয়েছে সেটাকে বাংলাদেশের মানুষ মনে করে যে রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসবে, কিন্তু আবার একটা শঙ্কাও রয়ে গেছে যে আওয়ামী লীগের পতন হয়েছে, কারণ এখন যারা বড় রাজনৈতিক দল বিএনপি সহ আরও যারা আছে তারা মনে করেন ভবিষ্যতে যে নির্বাচনটা হবে, যে সরকার ক্ষমতায় আসবে, সেটা কোয়ালিশন গভর্নমেন্ট হোক বা যে ফর্মে হোক, বা যারা তারা কিভাবে আচরণ করে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আন্তর্জাতিকভাবে, সেগুলোর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তো কাজেই আমি যেটা মনে করি যে একটা আমাদের বাংলাদেশের মানুষ গত 14 সাল থেকে নির্বাচন, যেটা বলেছি, নির্বাচনে দেখেন, নির্বাচনটা হয়ে যাওয়া উচিত দ্রুততম সময়ের মধ্যে, একটা ডেমোক্রেটিক প্রসেসে চলে আসা উচিত। সবাই থাকবে, ছাত্ররা তো আছেই, বিএনপি, জামাত যারা আছে, কিন্তু এটাকে একটা নির্বাচন হয়ে গেলে যে বাংলাদেশের সকল রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে, বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনৈতিক ধারায় ফিরে আসবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। পরপর রাজনৈতিক, এগুলো তো গণতন্ত্রের কথা যেটা বলি সেটা তো আমরা মুখে বলি, এটা তো চর্চা বিশ্বাস করতে পারছেন না, আপনি কি আস্থা রাখতে পারছেন না রাজনৈতিক দলগুলো? না, রাস্তা রাখতে পারছি দফা দিচ্ছেন না, দলগুলোই কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে, এটাই নিয়ম গণতন্ত্রে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, তাদের দায়িত্ব এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন যে বাংলাদেশ যে একটা ফেজ অতিক্রম করছে, এখানে তাদের দায়িত্ব অতীতের অন্য যে কোনো সময় অনেক বেশি। কিন্তু এই রাজনৈতিক দায়িত্বটা পালন করা এত সহজ না, অত্যন্ত কঠিন। কিন্তু এখানে কিন্তু শুধু বাংলাদেশের ডোমেস্টিক বিষয় না, এখানে রিজিওনাল আপনাদের রাজনীতি আছে, ইন্টারন্যাশনাল। কাজেই তারা ওই দায়িত্বটা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং জনগণের পালসকে তারা বুঝে, বাংলাদেশের মানুষ কি চায় সেভাবে কিন্তু তারা যদি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং দক্ষতার সঙ্গে যদি এগিয়ে নিয়ে যায়, নির্বাচন তো হবে, নির্বাচন করবে, পরপর নির্বাচনগুলি যাতে একটা রেগুলার ইন্টারভেলে হয়, এবং রাজনৈতিক যে রিফর্মসগুলি আছে, হয়তো নিজেদের দলের মধ্যেও নতুন নতুন রিফর্মস হবে, চেঞ্জ আসবে, রাষ্ট্রের ক্ষেত্রে তো আসবেই, সরকারের ক্ষেত্রে তো আসবেই। তখন কিন্তু এটা তো একটা বিষয় না, এটা অনেকগুলি বিষয়ের সম্মিলন করতে হবে। এখানে গণমাধ্যম আছে, সেখানে বিচার বিভাগ আছে, সেখানে আপনি দেখেন ব্যুরোক্রেসি আছে। এখন পর্যন্ত দেখেন ব্যুরোক্রেসি এখন পর্যন্ত ঠিক হয় নাই। এখন ওই যে আপনার পত্রপত্রিকাতে ফেসিবাদের দোষরা বসে আছে, তারা তাদের সুযোগের অপেক্ষা আছে, বিভিন্ন জায়গায় বসে আছে। তো কাজেই আমার কথা হচ্ছে, এই যে রাজনৈতিক দল, বিশেষ করে যেটার নেতৃত্বে বিএনপি দিচ্ছে, সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আনঅফিসিয়ালি দিচ্ছে, বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি, ছাত্রদেরও দায়িত্ব আছে, জামাতেরও দায়িত্ব আছে, বামপন্থী সহ অন্যান্য যারা ইসলাম, সবার দায়িত্ব আছে। আমি যেটা বলতে চাই যে তারা যাতে 5ই আগস্টের যে চেতনা, সেই জায়গার মধ্যে কিন্তু ঐক্যমত থাকতে হবে। সেটা সবাই কিন্তু বলে, কিন্তু বিএনপি সবাই বলতে আমাদের ঐক্য কিন্তু অটুট আছে, বিএনপিও বলেছে এবং এই গভর্নমেন্টও বলেছে। তো কাজে এটাতে সবাই যাতে মিন করে সেভাবে এগিয়ে যায়, অত্যন্ত দক্ষতার সঙ্গে এগিয়ে যেত। কারণ আপনি দেখেন বিএনপি তার অ্যাক্টিং ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিন্তু বিভিন্ন সময় বলেছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে এবং
ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নাই, কথা তো সত্য। কারণ বিশেষ করে দেশে বিদেশে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে, বাংলাদেশকে আবার সেই সেই আপনার প্রাগৈতিহাসিক যুগে নিয়ে যাওয়ার জন্য, যেটা গত 15-16 বছর দেখেছি আমরা, নেওয়ার জন্য সেই পরিকল্পনাও আছে। আমাদের অনেক বাইরের অনেক বাংলাদেশ বিরোধী শক্তিরা আছে এটার সঙ্গে জড়িত। কাজে এই জায়গাগুলি রাজনৈতিক দলের যারা তারা কিন্তু বুঝেন ভালো করে, তারা সব কিছু যে প্রকাশ করেন তা না। কাজেই তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, তারা যাতে দক্ষতার সঙ্গে এই কাজটা করেন, তাহলে কিন্তু গণমাধ্যম সহ বিচার ব্যবস্থা সহ যে এই গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে আমাদের রিবিল্ড করতে পারবো। এবং মানুষের রাষ্ট্রের মালিকানা যে জনগণ, তাদের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে পারবো। আসবো আপনার কাছে। আমি একটু জনাব সাহেব, কতটা তৈরি হয়েছে এর মধ্যে আপনি নিজেও বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছে, কোনো কোনো উপদেষ্টা বলছেন, কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে গেলে যে সক্ষমতা, আমি যদি পুলিশের কথা বলি, সারা দেশে নির্বাচন করার আরো অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, সেই প্রস্তুতির জায়গা কি আপনি দেখছেন? না, সেই প্রস্তুতির জায়গাটি তো আসলে কিছুটা সেই সক্ষমতার জায়গা তৈরি হয়েছে, সেটি হতাশাজনক। প্রক্রিয়ার মধ্যে যদি আপনি আওয়ামী হেজিমনি রেখে দিয়ে নির্বাচন করতে যান, সেখানে এক ধরনের কনস্পিরেসির সম্ভাবনা রয়েছে। আমি মনে করি যে ওই যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সবাই কিন্তু একটি কথাই বলছে, যৌক্তিক সংস্কার। যৌক্তিক সংস্কার হচ্ছে আসলে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেটুকু প্রয়োজন, সেই সংস্কারটুকু কিন্তু সবাই চায়। সব রাজনৈতিক দল, আপনি, আমি, আমরা এবং নাগরিক সমাজ থেকে শুরু করে সবাই সেই সংস্কারটুকু চায়। সুতরাং সেই সংস্কারে কিন্তু আমরা অত তোড়জোড় দেখছি না, গতি দেখছি না। সেই জায়গাটি হতাশাজনক। এই জায়গাটিতে গতি বাড়ানোর মানে আমি তাগিদ দিচ্ছি। আরেকটি বিষয় যে কথাটি বলছেন, যে সবুজ ভাইকে একটি প্রশ্ন করেছিলেন রাজনৈতিক সুষ্ঠু ধারা ফেরা, কিন্তু যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে, যে রাজনৈতিক সরকার যখন আসবে, যারা আসবে তারা তখন দায়বদ্ধ থাকবে। কিন্তু আমরা 5 আগস্ট তো 5 আগস্ট পরবর্তী এই সরকারকে দিয়েছি একটি পথ সৃষ্টি করবার জন্য। সেই পথ সৃষ্টি করবার জন্য তো সেরকম কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেখছি না। এখনো প্রশাসনের মধ্যে সেই ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী রিজিম রয়ে গেছে, রিজিমের লোক রয়ে গেছে, যাদের উপরে ভর করে একটি ফ্যাসিবাদ হৃষ্টপুষ্ট হয়েছে। এবং আরেকটি জিনিস যেটা এখনো আমরা প্রশাসনের মধ্যে লেজুর বৃত্তি দেখছি, সেই নেপোটিজম দেখছি, সেটি দূর হয়নি। এখনো আওয়ামী লীগের সেই লোকজনদেরকে হটিয়ে রাজনৈতিক দলের লোকজন কিন্তু চর দখলের মতো চেয়ার দখলের প্রতিযোগিতায় আছে। এবং যেটুকু মানে সুষ্ঠু ধারা ফিরবার কথা সম্ভাবনা ছিল, সেটি অনেকটাই ফিকে হয়ে আসছে। কারণ এই যে আওয়ামী হেজিমনি আপনি চাইলে কিন্তু এভাবে দূর করতে পারবেন না। পৃথিবীর ফ্যাসিবাদের হিস্ট্রি যদি আপনি দেখেন, ফ্যাসিবাদের পতনের পর ওভার দ্য নাইট কিন্তু ফ্যাসিবাদের দোসরদেরকে শর্ট টার্মে বিচার করা হয়। আমরা দেখছি যে এই বিচার প্রক্রিয়াটাই কিন্তু ধীর গতিতে এগুচ্ছে এবং এটি বিশাল সেই বিচারিক যে দীর্ঘসূত্রিতা, সেই একই সূত্র ধরে এগুচ্ছে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে এত আইনি প্রক্রিয়া ফলো করবার কিছু নাই। শুধুমাত্র আন্তর্জাতিক একটি মানদণ্ড বজায় রেখে এই বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে এই প্রফেসর ইউনূস সরকার শেষ করতে পারে এবং একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে, আমি মনে করি এই ইউনূস সরকার বাংলাদেশের যতদিন ইতিহাস লেখা থাকবে ততদিন সোনার হরফে এই উপদেষ্টা পরিষদের নাম লেখা থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি।